প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। মোদী সরকারের একই নীতি দেশ জুড়ে। পশ্চিমবঙ্গে সরকারে নেই বিজেপি, উল্টে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতিতে ভোটে বারবার মারাত্মকভাবে বিপর্যস্ত হতে হচ্ছে বিজেপিকে। ধর্মের নামে মেরুকরণে ক্ষতির মুখে পড়তে হয়েছে কংগ্রেস সিপিএমকেও। কিন্তু যে কথা কেউ কখনো বলেনি, এবার সে কথাই প্রকাশ্যে বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সেই প্রস্তাব তিনি রেখেছিলেন দলের রাজ্য কর্মসমিতির বৈঠকে। জানিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়াতেও, বলেছেন যারা আমাদের পাশে আমরা তাদের পাশে। শুভেন্দুর প্রস্তাবে অনুমোদন দেয়নি দল, কিন্তু কেন এতটা আক্রমণাত্মক শুভেন্দু অধিকারী? বৈঠক শেষে দিয়েছেন ব্যাখ্যাও। 100 জন মুসলিমের মধ্যে 91 জন 2021-এ ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে। এবারে 95% মুসলিম ভোট দিয়েছে। সেই কারণে আমি রাজনৈতিক আমার অ্যাঙ্গেল থেকে বলেছি, এর সঙ্গে ভারত সরকারের ডেভেলপমেন্টের কাজ, ভারত সরকার বা জনপ্রিয় প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই স্লোগানের কোনো সম্পর্ক নেই। শুভেন্দু বোঝানোর চেষ্টা করলেন তিনি চ্যালেঞ্জ করেননি নরেন্দ্র মোদীর স্লোগানকে। বোঝাতে চাইলেন তার কথার সঙ্গে সম্পর্ক নেই সরকার কিংবা দেশের প্রশাসনের। কিন্তু শুভেন্দুর এ কথার রেশ কোথায় গিয়ে পড়তে পারে তা কি বুঝেছেন বিরোধী দলনেতা? শুভেন্দুর কাঁচা খায় নুনের ছিটে দিল তৃণমূল। সবকা সাথ সবকা বিকাশ, এটা তো এমনিতেই ভাঁওতা। এখন যারা বলছেন রাজ্য বিজেপির, তারা আউট অফ ফ্রাস্ট্রেশন, আউট অফ ডিপ্রেশন, এই লাগাতার ভোটের হার, তার থেকে নজর ঘোরাবার জন্য নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিজেপি দলের কর্মীদের মধ্যে প্রশ্ন উঠে গেছে। এসব থেকে নজর ঘোরাবার জন্য এই ধরনের মন্তব্য করা হয়েছে। নরেন্দ্র মোদীকে তার দলের মধ্যে থেকে শুনতে হচ্ছে তার স্লোগান চলবে না। বঙ্গে যা চলছে, দুর্নীতি, তোলাবাজি, লুট, নারী নির্যাতন, চোরা কারবারের অভিযোগে যেভাবে বিপর্যস্ত পশ্চিমবঙ্গ, প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই যেভাবে জড়াচ্ছে শাসক দল তৃণমূলের নাম, তবু কিভাবে 21-এর ভোটে 200-র বেশি আসন নিয়ে কিংবা 24-এর ভোটে 29 আসনে জয় পায় তৃণমূল। ভোটের ফলে অবাক অনেক তৃণমূল কর্মী সমর্থক। ভোট বিশ্লেষণে দেখা যায় সংখ্যালঘু ভোটটি মমতা বন্দ্যোপাধ্যায়ের তুরুপের দাস। সীমান্ত দিয়ে অবাধ অনুপ্রবেশ বন্ধ না হওয়ায়, দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী দলের ভূমিকা নিয়ে মানুষের মনে জমে থাকা সন্দেহ, ক্ষোভের নিরসন না হওয়ায়, উল্টে ধর্মীয় মেরুকরণে বিজেপির বিজয় রথের থমকে যাওয়ায় কি ভেঙে গেছে শুভেন্দু অধিকারীর ধৈর্যের বাঁধ, নাকি দিশাহীন হয়ে পড়েছে বঙ্গ বিজেপি? দলের অন্দরে এত বিরূপ কথা, কেন্দ্রীয় নেতৃত্বের এত সহনশীল নীতি কি মানতে নারাজ শুভেন্দু? শুভেন্দুর প্রস্তাব দলের বৈঠকে অনুমোদন না পেলেও শুভেন্দুর কথার সঙ্গে যে সহমত দল, তা স্পষ্ট। সংখ্যালঘু মোর্চার প্রয়োজন আছে কিনা এটা দেখে নেওয়া। রাষ্ট্রবাদী মুসলিম যারা বিজেপি করেন, মাহফুজা খাতুন থেকে মোহাম্মদ আলী, বা আমাদের যারা সংখ্যালঘু মোর্চার চেয়ারম্যান আছেন চার্লস নন্দী থেকে অন্যরা, তারা বিজেপির কার্যকর্তা হিসেবে কাজ করবে। বিজেপির তো গঠনতন্ত্রে কোথাও বলা নেই যে কেবলমাত্র হিন্দুরা হবে, এটা মমতা ব্যানার্জিরা বলেন। আমাদের গোটা ভারতবর্ষের যে পার্টি স্ট্রাকচার, তাতে তো সংখ্যালঘু মোর্চা আছে, এবং আমরা রাষ্ট্রভক্ত মুসলিম সমাজ, কাজী নজরুল ইসলামের মতো মুসলিম, ডক্টর এপিজে আব্দুল কালামের মতো মুসলিম, শাহ ওয়াজেদ আলী শাহর মতো মুসলিম যারা ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই সমস্ত রাষ্ট্রবাদী মুসলিমকে ভারতীয় জনতা পার্টি মনে করে যে তারা দেশের জন্য অ্যাসেট, এবং সেই নীতি নিয়ে ভারতীয় জনতা পার্টি চলে এবং আগামী দিনেও চলবে। উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ মাইনরিটি মুসলিম প্রণ ছিল, স্বাধীনতার সময়ও ছিল, স্বাধীনতার পরেও এসেছে। আমাদের তো কোনো বক্তব্য নেই, কিন্তু আজকে 9টা জেলা তার ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে কেন? দক্ষিণ 24 পরগনার অবস্থা এটা হয়েছে কেন? এরা কারা? এরা তো ভারতীয় মুসলিম নয়, এরা হচ্ছে কমপ্লিটলি অনুপ্রবেশকারী, এবং এদেরকে ঢুকিয়েছে আগে সিপিএম ভোটের জন্য, আর এখন তৃণমূল সেটাকে পুরো ভরিয়ে দিয়েছে। আমরা জাতীয়তাবাদী প্রত্যেক মুসলমানের পক্ষে, কিন্তু যারাই দেশটাকে নাপাক বলে একদিন দেশটাকে ছেড়ে চলে গিয়েছিলেন, ওপার থেকে আসছেন, আর সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশনের মধ্যে দিয়ে বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত হয়েছেন, আমরা তাদের চিহ্নিত করব, আমরা তাদের বিরুদ্ধে। এটা আমাদের ঘোষিত নীতি,
ঘোষিত অবস্থান। গত 2-3 বছরে শুভেন্দু অধিকারী বঙ্গ রাজনীতিতে একটা জায়গা করে নিয়েছেন, জায়গা শক্ত করেছেন বিজেপিতে, কিন্তু তার বিপদও যেন লুকিয়ে আছে বিজেপির অন্তরে। তাই কি নিজের মতকে দলে প্রতিষ্ঠা দেওয়ার আপ্রাণ চেষ্টা শুভেন্দু অধিকারী? দলের বাইরের অন্দরের বিপদের একযোগে মোকাবিলা করতেই কি উগ্র আক্রমণে শুভেন্দুর পন্থা? চর্চা শুরু বিজেপির অন্দরে বাইরে। ক্যালকাটা নিউজ।